এ পর্যায়ে আমরা রিভিউ বাটনের কাজ করব। তো রিভিউ বাটনের কাজটা আসলে আগের আগের মতোই অনেকটা, যে আসলে এখানে আমাদের যেরকম আমরা এক্সাম রেজাল্ট দেখানোর জন্য একটা ডায়লগ তৈরি করছিলাম, রিভিউ দেখানোর জন্য এরকম একটা ডায়লগ তৈরি করব। রিভিউ দেখানোর জন্য আমরা আসলে এটা একটা ডায়লগ নিব। তো এক্সটেন্ড করব যে ডায়লগ। এরপরে আমরা এখানে একটা কনস্ট্রাক্টর নিব। এবং এই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা আমাদের যে কোশ্চিন ফ্রেম, কোশ্চিন ফ্রেমের একটা অবজেক্ট নিয়ে নিব। এরপরে ডায়লগের একটা টাইটেল সেট করব। টাইটেলের মধ্যে আমরা লিখলাম রিভিউ। এরপরে আমরা দিলাম মডাল, ট্রু, তারপরে আমরা এইখানে একটা অবজেক্ট নিয়ে নিতে পারি, কোশ্চিন নিতে হবে আমাদেরকে, কোশ্চিন ফ্রেম। এটার আমি নাম দিলাম কিওয়ার্ড। এখানে আমরা বললাম যে this dot keyword, এটাকে ইনিশিয়ালাইজ করে নিলাম ফ্রেমটাকে। তারপরে এখানে আমরা কন্টেনারের অবজেক্ট ক্রিয়েট করব, কন্টেন্ট ফ্রেম। একটা প্যানেল নিব। তারপরে এখান থেকে আমরা ওই প্যানেলটার লেআউট সেট করব। তো প্যানেলটার লেআউট সেট করার জন্য আমরা একটা কন্ডিশনের ওপরে, মানে লেআউটটা একটাই লেআউট ইউজ করবো আমরা, গ্রিড লেআউট। কিন্তু গ্রিড লেআউটের মধ্যে আমরা রো এবং কলাম কয়টা রাখবো সেটা একটা কন্ডিশনের ওপরে তৈরি হবে। আমরা এখানে লিখলাম যে this dot qf, এটা যদি লেস দেন 10 হয়, অর্থাৎ যদি ইউজার আচ্ছা this dot qf dot, আমাদের এখানে একটা ছিল যে ম্যাক্স কোশ্চিন কয়টা আছে, এই ম্যাক্সিমাম কোশ্চিনের মানটা যদি 10-এর চেয়ে ছোট হয় তখন আমরা ওই যে প্যানেলটা নিলাম সেটার লেআউটটা হবে এরকম যে নিউ
গ্রিড লেআউট, এই গ্রিড লেআউটের ক্ষেত্রে তখন আমরা এটা দিব হচ্ছে 2 এবং 5, অর্থাৎ যদি ইউজার মাত্র 2টা কোশ্চেনের অ্যান্সার মানে লেস দেন 10 কোশ্চেনের অ্যান্সার করে থাকে, তখন রিভিউ প্যানেলটা কীরকম হবে সেটা হচ্ছে এরকম। এবং এখানে আমাদের আরও কিছু কন্ডিশন অ্যাড করতে হবে, যেমন ম্যাক্সিমাম আমাদের 40টা আছে, তো আমরা 4টা কন্ডিশন এরকমভাবে ইউজ করবো যে এটা যদি লেস দেন 20 হয় তখন আমরা এটা 4, 5, 4, 5 20। তারপরে এটা যদি 30 হয় তাহলে আমরা এটা ইউজ করব হচ্ছে 6, 5 মানে 5, 6, 30। আর এটা যদি 40 হয় তখন আমরা ব্যবহার করব হচ্ছে 8, 5। লেআউটটা আমরা এভাবে সেট করে নিলাম। এরপরে আমরা ওই লেআউটের মধ্যে আমাদের কোশ্চিনের জন্য যে অপশনগুলো থাকবে, অর্থাৎ এই অপশনগুলোর মধ্যে আমরা কিছু বাটন অ্যাড করব, ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা সেজন্য একটা লুপ নিয়ে নিব। এই লুপের মধ্যে এই লুপটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে এখানে যে ম্যাক্স কোশ্চেন আছে এই পর্যন্ত চলবে, এবং এই লুপের মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রথমে, আচ্ছা তার আগে আমরা এখানে একটা ইন্টিজার আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব, যে ইন্টিজার যে এটার আমরা ইনিশিয়াল মান দিলাম হচ্ছে 0। লুপের মধ্যে আমরা বলবো যে ইকুয়াল টু I plus 1। আর এইখানে আমরা হচ্ছে এই কোশ্চিনের জন্য, অর্থাৎ যেহেতু 40টা কোশ্চিনের জন্য একটা যে বাটনের একটা অ্যারে তৈরি করব। এটা লেন দিয়ে দিলাম হচ্ছে 40। অর্থাৎ আমরা আসলে যে রিভিউ যে ডায়লগটা দেখাবো সেই ডায়লগের মধ্যে আসলে ইউজার যে কয়টা কোশ্চিনের অ্যান্সার করবে সেই কয়টা বাটন দেখাবো, এবং ওই রিলেটেড বাটনে ক্লিক করলে ইউজার ওই রিলেটেড কোশ্চিনের মধ্যে চলে যাবে। সেই জন্য আমরা এখানে 40টা বাটনের একটা মানে বাটন তৈরি করব, এরকম একটা বাটনের অ্যারে নিলাম। এবং এটা নিচে এসে, অর্থাৎ আমাদের ফর লুপের মধ্যে এসে এখন আমরা বলবো যে কিউ বাটনের I is equal to, এখন আমরা ওই সংখ্যক যে বাটনের অবজেক্ট তৈরি করবো আর কি। সেই জন্য নিউ যে বাটন, এই যে বাটনের মধ্যে আমরা এখানে ওই যে বাটনের মধ্যে যে লেভেলটা আমরা ডিসপ্লে করব সেই লেভেলটা মধ্যে লেখা থাকবে যে এই কোশ্চেনের নাম্বারটা কত। এই জন্য আমরা এখানে এরকমভাবে লিখব যে কোশ্চেন নাম্বার, তার সাথে আমরা অ্যাড করে দিব হচ্ছে যে, আর তার সাথে আমরা অ্যাড করে দিব হচ্ছে যে ডিভাইডেড বাই 40, অর্থাৎ এটা কত আউট অফ 40, ঠিক আছে? যে হচ্ছে সেই নাম্বারটা, মানে বাটনের লেভেলের মধ্যে ডাইনামিকভাবে ওই লেভেলটা জেনারেট হবে, এবং ওই লেভেলের মধ্যে বলা থাকবে এটা আউট অফ 40। এবং এখানে আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে একটা কন্ডিশন চেক করব, সেটা হচ্ছে যে ওই
এখানে অ্যান্সার অপশনটা চেক করব। অ্যান্সার অপশনের মধ্যে আমরা দেখব যে এখানে অ্যান্সার অপশনের 5-এর মধ্যে, অর্থাৎ কোশ্চিন নাম্বার এবং ওই নাম্বারের 5-এর মধ্যে আমরা কি রাখছিলাম, যে 5-এর মধ্যে আমরা রাখছিলাম মূল অ্যান্সারটা। তো এটা যদি ট্রু হয় তাহলে সেই ক্ষেত্রে এটা এরকম দেখাবে যে কিউ বাটনের ওই পজিশনটা, আই পজিশনটা ব্যাকগ্রাউন্ড ডট সেট ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা এখানে যেটা আমরা আসলে চেক করছি সেটা হচ্ছে ওই 5 পজিশনে আমরা রাখছিলাম হচ্ছে ওই কোশ্চিনটা মার্কিং করা আছে। ওই যে কোনো একটা কোশ্চিন যদি আমরা মার্ক করে রাখি, ঠিক আছে, তাহলে ওই কোশ্চিনটা মার্ক করা আছে কিনা সেটা আমরা চেক করছি। তো তখন এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দেব, সেটা হচ্ছে কালার ডট রেড। আর ওই যেহেতু এই বাটনে ক্লিক করলে, মানে বাটনে ক্লিক করলে সে রিলেটেড কোশ্চিনে যাবে, সেজন্য আমাদেরকে অ্যাকশন লিসেনার অ্যাড করতে হবে। আচ্ছা, কিউ বাটন তো শুধু এটা অ্যারে, যেহেতু সুতরাং এখানে আমাদের অ্যারে ব্যবহার করতে হবে, অ্যাড অ্যাকশন লিসেনার। এইখানে আমরা আবার আরেকটা কাস্টম লিসেনার অ্যাড করব, অর্থাৎ এই বাটনগুলোতে ক্লিক করলে যে সে ওই জায়গায় যাবে, সেখানে আমরা এখানে একটা অ্যাড করব। তো আমরা এখানে এটা আপাতত একটা ব্লক করে রাখছি, যে এইখানে আমরা একটা কাস্টম লিসেনার তৈরি করে এখানে এটাকে অ্যাড করব। পরবর্তীতে ওই আমরা পেন, দ্যাট মিনস আমাদের যে ছিল, প্যানেলটা ছিল, ওই প্যানেলের সাথে আমরা অ্যাড করে দিব হচ্ছে কিউ বাটন, অর্থাৎ এই কোশ্চিনের বাটনটাকে আমরা প্যানেলের সাথে অ্যাড করে দিলাম। ফর লুপের বাইরে আমরা আরেকটা যে বাটনের অবজেক্ট তৈরি করব, এই বাটনের মধ্যে জাস্ট লেখা থাকবে ওকে। অর্থাৎ এই ওকে বাটনে ক্লিক করলে ডায়লগটা ডিসপোজ হয়ে যাবে। তো এই জন্য আমরা লিখবো যে ওকে ডট অ্যাকশন লিসেনার অ্যাড করব। অ্যাকশন লিসেনারের মধ্যে নিউ অ্যাকশন লিসেনার, এখানে আমরা ডিফল্ট অ্যাকশন লিসেনার ইউজ করছি। এই অ্যাকশন লিসেনারের মধ্যে আমরা জাস্ট বলবো যে ডিসপোজ বা দিস ডট ডিসপোজ, ঠিক আছে। জাস্ট ওকে বাটনে ক্লিক করলে এটা ডিসপোজ হয়ে যাবে। এরপরে আমাদেরকে অন্যান্য যে কাজগুলো আছে, যেমন প্যানেলের সাথে বা আমাদের কন্টেন্ট পেনের সাথে, কন্টেন্ট পেনের নাম ছিল হচ্ছে কন্টেন্ট পেন ডট, কন্টেন্ট পেনের সাথে আমরা ওই পেন মানে হচ্ছে আমাদের প্যানেলটাকে অ্যাড করে দিলাম। এটা আমরা বর্ডার লেআউটের সেন্টারে অ্যাড করে দিব। আর আরেকটা কাজ করব, পেনের সাথে আমরা কন্টেন্ট পেনের সাথে ওই প্যানেলটাকে, কন্টেন্ট পেনের সাথে আমরা ওই ওকে বাটনটাকে অ্যাড করব। তো ওকে বাটনটাকে অ্যাড করার জন্য এটার নাম হচ্ছে ওকে, আর এটাকেও আমরা হচ্ছে বর্ডার লেআউটের সাউথে অ্যাড করে দিব। এরপরে ওই যেহেতু আমরা এটা হচ্ছে আমাদেরকে একটা ডায়লগ, এটা আমরা সাইজ দিলাম। ডায়লগটা একটু বড় করতে হবে, কারণ এখানে 40টা বাটন ধরে, এরকম একটা সাইজ আমাদেরকে দিতে হবে। এরপরে আমরা ডায়লগটা আগের মতো জাস্ট ভিজিবল করব। ভিজিবল ট্রু করলাম, এক্ষেত্রে আমাদের এটা কাজ শেষ হয়ে গেল। এখন
এই যে কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরের কাজটা আমাদের এখানে শেষ হয়ে গেল। কনস্ট্রাক্টরের বাইরে আমরা কি করব, কনস্ট্রাক্টরের বাইরে আমরা আসলে এখন একটা এই ক্লাসের জন্য একটা ওই যে আমাদের বাটনের অ্যাকশনগুলোকে হ্যান্ডেল করার জন্য এখানে আমরা একটা ইনার ক্লাস লিখব। এখানে আমরা একটা অ্যাকশন লিস্ট তৈরি করব, ইনার ক্লাস। এর ভিতরে আমরা এই ক্লাসের ভিতরে অ্যাকশন পারফর্ম এই মেথডটাকে ওভাররাইড করে নিব। ওভাররাইড করে এর ভিতরে এখানে আমরা আমাদের কোডগুলো লিখব। এখানে আমরা একটা গ্লোবাল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, ইন্টিজার আই। এরপরে এই অ্যাকশন পারফর্ম বাটনের মধ্যে আমরা একটা স্ট্রিং নিচ্ছি, যে ওই আমরা আইদার গেট সোর্স অথবা অ্যাকশন, মানে আমাদের এখানে আসলে চেকিং করার জন্য বাটনের মধ্যে আসলে কি অ্যাকশন কমান্ডের মাধ্যমে আমরা ওই টেক্সটটাকে নিয়ে নিব, যে বাটনের টেক্সটটা কি, ঠিক আছে। তো এটার জন্য আমরা হচ্ছে এখানে যে ইভেন্টের অবজেক্ট ই ডিক্লেয়ার করলাম, ডট গেট অ্যাকশন কমান্ড। গেট অ্যাকশন কমান্ড কি রিটার্ন করে, গেট অ্যাকশন কমান্ড একটা স্ট্রিং রিটার্ন করে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের কিছু কন্ডিশনের উপরে বেস করে ওই যে লেখাটাকে এখানে আমরা সাবস্ট্রিং করব। তো এখানে সাবস্ট্রিং করতে গেলে মানে এই যে বাটনের যে লেখাটা আছে এই লেখাটা থেকে আমাদের আসলে এই কোশ্চিনের নাম্বারটাকে সাবস্ট্রিং করতে হবে, কারণ ওই কোশ্চিনের নাম্বারটা আমরা যেটার মধ্যে রিটার্ন করব সেই রিটার্ন ভ্যালুটা দিয়ে আমরা ওই নির্দিষ্ট বাটনের রিলেটেড যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনটাকে কল করব। সেজন্য এখানে এটা একটু এই জায়গাটা একটু ট্রিকি, আমি একটু প্রথমে দেখে নেই যেটা কাজ করছে কিনা। এস ডট এখানে প্রথমে চেক করব যে এটা লেন যদি ইকুয়াল হয় 11। আমরা এখানে আগে কাজটা করে নেই, তারপরে আমরা এটা ব্যাখ্যা করব। s s ডট সাবস্ট্রিং বিগিনার ইন্ট পজিশন আমাদেরকে দিতে হবে। আমরা এখানে বললাম 7 আর এখানে হলো 8। আর এটা যদি এলস হয়, এলস পার্টে আমরা লিখবো যে s ডট সাবস্ট্রিং বিগিনিং এর মধ্যে আমরা লিখবো হচ্ছে 7 9। তারপরে এখান থেকে আমরা হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে ওই যে ভ্যালুটা স্ট্রিং এর মধ্যে নেওয়া হয়েছে, আর যে ভ্যালুটা আসলে স্ট্রিং এর মধ্যে নেওয়া হয়েছে সেই ভ্যালুটাকে আমরা কি করব, যে এটা একটা নিউ ইন্টিজারের মধ্যে আমরা ওই স্ট্রিংটাকে কাস্ট করব ডট, অর্থাৎ আমরা ওই স্ট্রিংটাকে ইন্টিজারে কাস্ট করছি, ইন্টিজার ডট ইনটু ভ্যালু। এই ইন্টিজার ভ্যালু ওই ইন্টিজারের মধ্যে আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা আমাদের এখানে qf কোশ্চেন ফ্রেম ডট কোশ্চেন নাম্বার, এটা আমরা সেট করে দিলাম হচ্ছে এই আয়ের মানটা। এবং তারপরে আমরা হচ্ছে ওই এটা মনে হয় আরেকটা ছিল এটা ছিল কোশ্চেন নাম্বার 1। এবং এরপরে আমরা qf ডট ওই মেক কোশ্চেন লিস্ট
তার ভিতরে আমরা এই ইন্টিজারটাকে পাঠাই দিলাম। তো এটা প্রথমে আমরা একটু দেখে নেই যে কাজ করছে কিনা। তো কাজ করছে কিনা এটা দেখে, এটার জন্য আমাদেরকে আমাদের যে পার্ট মানে আগে আমাদের এই কোশ্চেন ফ্রেমের মধ্যে আমাদের যে অ্যাকশন লিস্ট ছিল, এই অ্যাকশন লিস্টের মধ্যে আমরা নেক্সট বাটনে কাজ করছিলাম, প্রিভিয়াস, গ্রেড, এই রিভিউটা ফাঁকা ছিল। এখন আমরা এই রিভিউয়ের মধ্যে এসে এই কাজটা করব। রিভিউয়ের মধ্যে এসে আমরা এখানে বলবো যে হচ্ছে নিউ, এটার জন্য আমরা যেটা তৈরি করলাম সেটার নাম হচ্ছে নিউ রিভিউ। নিউ রিভিউয়ের মধ্যে আমরা পাঠিয়ে দিব হচ্ছে এই ফ্রেমের এই অবজেক্টটাকে পাঠিয়ে দিব। তো এটা হলেই তখন সেই ডায়লগটাকে ওপেন করবে এবং ডায়লগটার মাধ্যমে আমরা এটা দেখতে পাবো। প্রথমে আমরা দেখে নেই যে সেই কাজটা হচ্ছে কিনা। তো যদি আমরা এরকম একটা বা দুটো কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসি, সে আমরা প্রথম কোশ্চেন আমরা একটা কোশ্চেনের অ্যান্সার দিলাম, নেক্সট করলাম, অ্যান্সার দিলাম, নেক্সট করলাম। এরপরে রিভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে 3টা কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়েছে, সেজন্য 3টা তৈরি হয়েছে। এখন আমাদের দেখতে হবে যে আমরা যদি 2 নম্বরে ক্লিক করি, 2 নম্বরে ক্লিক করলে এটা এখনো ঠিক মতো কাজ করছে না, মেবি আমাদের কোনো এখানে সমস্যা আছে। দেখতে হবে, অর্থাৎ এখানে এটাকে ডিসপোজ করে দিচ্ছি। নেক্সট 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 করে আমরা যতগুলো কোশ্চেনের অ্যান্সার করব, ঠিক ততগুলো কোশ্চেনের জন্য কি হবে, একটা রিভিউ, এরকম কতগুলো বাটন রিভিউ প্যানেল অ্যাড হবে এবং আমরা ওই প্যানেলের ক্লিক করে নির্দিষ্ট ক্লিক করলে কি হবে, আমরা ওই রিলেটেড কোশ্চেনটাতে যেতে পারবো। এটা ছিল হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এখানে কিছু প্রবলেম হচ্ছে, আমরা এই প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করি। এখানে আসলে আমাদের যে আমরা যে কোশ্চেন বাটনের যে অ্যাকশন লিসেনার অ্যাড করছিলাম, সেই অ্যাকশন লিসেনারের সাথে আমাদের এই যে এখানে যে আমরা অ্যাকশন লিস্ট তৈরি করলাম সেটাকে তো অ্যাডই করা হয়নি। সেজন্য আমাদের এটাকে অ্যাড করে নিতে হবে। নিউ অ্যাকশন লিস্ট। এবারে আমরা দেখি যে কতটুকু কাজ হচ্ছে। নেক্সট আমি কিছু অ্যান্সার করছি, রিভিউতে যাচ্ছি এবং যদি আমরা এখন আছি 4 নম্বরে, যদি আমি 1-এ ক্লিক করি তাহলে 1 নম্বর কোশ্চেনটা আসছে, 2-এ ক্লিক করলে 2 নম্বর কোশ্চেনটা আসছে, 3-এ ক্লিক করলে 3 নম্বর কোশ্চেনটা আসছে এবং 4-এ ক্লিক করলে 4 নম্বর কোশ্চেনটা আসছে। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কোনো কোশ্চেনকে যদি আমি এরকম মার্ক করে যাই, খেয়াল করেন যে যদি আমি 4 নম্বর কোশ্চেনটাকে মার্ক করে গেলাম, তারপরে আমি নেক্সটে গেলাম, এভাবে আমি হয়তো অনেক নেক্সটে চলে গেছি। এখন যদি আমি রিভিউতে যাই তাহলে আমাদের 4 নম্বর কোশ্চেনের যে বাটনটা আছে, এই বাটনের একটা ডিফারেন্ট কালার আসার কথা ছিল। এই কোডটা আমরা লিখছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে এই কোশ্চেনের এটা একটা ডিফারেন্ট কালার আসলে ওইটাকে যে মার্ক করা হয়েছে সেটা বোঝা যেত। ওকে বাটনে ক্লিক করলে এটা ডিসপোজ হয়ে যাচ্ছে। আমরা একটু এখন দেখে আসি যে ওই কাজটা যেটা আমরা লিখছি সেটা কেন হচ্ছে না। এখানে আমরা বাটনের কিন্তু সেট ব্যাকগ্রাউন্ড কালার সেট করছি, যে কোশ্চেন অপশন 5 যদি এটা ট্রু হয়ে থাকে তাহলে কোশ্চেনের ব্যাকগ্রাউন্ড আমরা রেড কালার সেট করছি। এই অংশটা কেন কাজ করছে না এটা আমরা দেখব। তাহলে আমাদের যেটা সমস্যা ছিল যে আমরা মার্ক বাটনের মধ্যে অ্যাকশন লিসেনারটা অ্যাড করা হয়। তো এটার জন্য অ্যাড করার জন্য আমরা লিখব যে অ্যাড অ্যাকশন লিসেনার। এটার মধ্যে আমরা ব্যবহার করব হচ্ছে নিউ আইটেম লিস্ট।
আইটেম লিস্ট মানে এখানে আমরা যে কাস্টম ইয়েটা তৈরি করছিলাম, এখানে আমরা এই যে আইটেম লিস্ট, ওটা আইটেম লিসেনার অ্যাড সরি আমি অ্যাকশন লিসেনার অ্যাড করছি। তো নিউ আইটেম লিসেনারের ভিতরে নিউ আইটেম লিস্ট এটা অ্যাড করতে হবে। তো এখন আমরা দেখি যে আমরা দেখি যে কোনো একটা ইয়েকে আমি একটা মার্কে ক্লিক করলে একটা প্রিন্ট দিয়ে রাখছিলাম, এটা একটা কাজ করছে প্রিন্ট, দ্যাট মিনস এখন এটা মার্কিং হচ্ছে। আমি ওইটাকে মার্কিং করলাম এবং রিভিউ করলে দেখতে পাবো যে 1 নম্বর কোশ্চিনটা মার্ক করা আছে। এবং আবার যদি আমি এখন 3 নম্বর কোশ্চিনটা মার্ক করি, নেক্সটে যাই, পরবর্তীতে আমি আবার রিভিউতে ক্লিক করে দেখব যে এই দুটো কোশ্চিন মার্ক করা আছে। এবং এই নির্দিষ্ট কোশ্চিনে দ্যাট মিনস আমরা এখন আছি 4 নম্বরে, যখন আমি 1 নম্বরে ক্লিক করব তখন কোশ্চিনটা 1 নম্বরে যাচ্ছে, 2 নম্বরে ক্লিক করলে কোশ্চিনটা 2 নম্বরে যাচ্ছে। আর ফাইনালি আমরা যখন এখান থেকে টাইম শেষ হয়ে গেলে এক্সাম অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে, কিন্তু যদি আমরা গ্রেড বাটনে ক্লিক করে গ্রেডটা দেখি যে এখানে একটা কারেক্ট অ্যান্সার হয়েছে 25%, এবং এটা নর্মালি আমরা ক্লোজ করে দিলে এক্সামটা আবার কন্টিনিউ হতে থাকবে। কিন্তু যদি আমি আবার এখান থেকে এন্ড টেস্ট বলি তাহলে টেস্টটা এন্ড হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের উদ্দেশ্য, যে একটা এক্সাম সিস্টেম বানানো। তো এখন ফার্দার এখানে আর কি কি কাজ করার প্রভিশন আছে, যে আমরা প্রথমে একটা লগ ইন সিস্টেম তৈরি করতে পারি ইউজারের, তারপরে লগ ইন করার পরে আমরা এটাও চুজ করতে পারি ইউজার কোন কোশ্চিন লিস্ট থেকে পরীক্ষাটা দিতে চাই, অর্থাৎ কোশ্চিনের জন্য আলাদা আলাদা ফাইল থাকতে পারে, সেই ফাইলটা ইউজার চুজ করতে পারে। তারপরে সেই ফাইল থেকে কতগুলো কোশ্চিন নিয়ে ইউজার পরীক্ষা দেবে, কত সময় ধরে ইউজার পরীক্ষা দেবে, সেগুলোও সব প্যারামিটারাইজ হতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলোকে প্যারামিটারাইজ করা যায়। এবং আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে যে আমরা এখানে একটা মেনু ক্রিয়েট করে আমাদের এই সিস্টেমের মধ্যে থেকেই আমরা এই কোশ্চিনের যে লিস্ট, কোশ্চিন যেটা আমরা দেখতে পাচ্ছি, এই কোশ্চিনটা ইউজার নিজেই জেনারেট করে নিতে পারে। এই ধরনের প্রভিশন বা পরবর্তীতে এটা নিয়ে কাজ করতে গেলে এই ধরনের কাজগুলো এর মধ্যে থেকে করা সম্ভব।